সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব পাকিস্তানি স্টাইলে ঈদ স্পেশাল হায়দ্রাবাদি বিরিয়ানির রেসিপি। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটার সাথেই থেকে যাবেন। তো বন্ধুরা, বিরিয়ানির রেসিপি করার জন্য এখানে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি। আর বাসমতি চালটা কিন্তু প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে এটা খেতে বাটটা সুন্দর হয়। তো এই তো বন্ধুরা দেখেন, আমি এটা ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা। আমি কিন্তু এখন এটা ধুয়ে নিব, কারণ ভিজানোর পরে কিন্তু চালটা একদম সফট হয়ে যায়। তো হাত দিয়ে এভাবে আলতো করে নাড়া দিলেও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে এটা আমি ভালো করে এখনই এটা ধুয়ে ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি প্রায় 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। আর আজকের এই রান্নাটা যদি আপনারা ফলো করেন, অবশ্যই আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো এখানে আমি কিছুটা মশলা অ্যাড করে দিব, আর কিছুটা আমি আস্তা মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি নিয়েছি গোলমরিচ, এলাচ, তারপর তেজপাতা, স্টার মশলা, লবঙ্গ, দারচিনি, কালো এলাচ সহ 2 টুকরো নিয়েছি। তো এখানে আমি কিছুটা এখন দেখেন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে এখানে আমি কিছুটা এখন মশলা অ্যাড করে দিব। দেখেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এটা আমি পাকিস্তানি স্টাইলে হায়দ্রাবাদি স্টাইলে রান্নাটা করছি। তো আজকে আমি যেভাবে রান্না করছি, আপনারা যদি এভাবে রান্না করে আপনাদের বিরিয়ানি খুবই পাকিস্তানের মতোই লাগবে। তো এখানে আমি কিছুটা দেখেন এই তো কাঁচামরিচ দিয়েছি, পুদিনা পাতা, তারপর হচ্ছে কারি পাতা দিয়েছি। তো এখানে আমি এখন টেস্টি সল্ট দিব, তারপর লবণ দিব। তো দেখেন এইখানে আমি কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব, কারণ আমি যখন চালটা রান্না করব তখন এর মধ্যেও কিন্তু লবণ দিব। তো এখানে দেখেন আমি টমেটো এভাবে কেটে নিয়েছি। তো এখানে আমি দই অ্যাড করে দিলাম, টক দই অ্যাড করে দিয়েছি। এখন আমি বিরিয়ানির মশলা অ্যাড করে দিব। আর বিরিয়ানির মশলা কিন্তু আমি পরে আরও বেশি দিব, কারণ রান্নার মধ্যেই কিন্তু অনেক সময় রান্না সিদ্ধ হতে হতে অথবা কষানো হতে কিন্তু রান্নার একটা গ্রান স্মেল আসে, ওইটা কিন্তু চলে যায়। তো সেই কারণে এটা আমি এখন অল্প দিয়েছি। আর এখানে আমি অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব। তো এখানে দেখেন আমি অল্প পরিমাণ এই তো ধনিয়ার গুঁড়া দিয়েছি। তো আমি যেই দইটা দিয়েছিলাম, তো এই দইটার পানি একটু এখানে দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমি এই তো, আর আমি এখন তেল দিয়ে দিব। তো এই তো আমি এভাবে, আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও মাখতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। বন্ধুরা, আপনারা ঈদের দিন কিন্তু এই বিরিয়ানিটা রান্না করে সবাইকে মজা করে খেতে দিতে পারেন। এই বিরিয়ানিটা এতটা টেস্টি হয়, এরকম করে বিরিয়ানি রান্না করলে একদম কাচ্চি বিরিয়ানির টেস্টে আপনারা পাবেন এর মধ্যে। তো এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি। দেখেন তো আমি এটা ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা এভাবে ঢেকে রেখে দিব। তো প্রায় আধা ঘন্টা পরে আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। তো এখন আমি কি করব, এটা বসিয়ে দিব। আর এখান দিক দিয়ে দেখেন চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা কিন্তু এখন আমি ভাত করে নিব, আর এটা আমি বসিয়ে দিব চুলার মধ্যে। তো দেখেন কালার কিন্তু কি সুন্দর, অটোমেটিক কষানো, আমি এটা কষিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু প্রায় আধা হয়ে গিয়েছে। তো আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব। চিকেনটা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা টেস্টি হয়। বন্ধুরা, এখানে আমি এই তো বাসমতি চালটা এভাবে আমি
বলক এনে একটা ভাত তৈরি করে নিব। আর ভাতটা কিন্তু আমি পুরাপুরি সিদ্ধ করব না, প্রায় 80%-এর মতো, এটা 70% থেকে 80%-এর মতো সিদ্ধ করে নিব। আর বাকিটা দমের মধ্যে বাকিটা সিদ্ধ করে নিব বন্ধুরা। তো যারা যারা আজকের রেসিপি আমার দেখতেছেন, অবশ্যই আমার এই রেসিপিটা আপনাদেরকে ফলো। তো চিকেনটা প্রায় কষানো হয়ে গিয়েছে, তো আমি এখন পাট করে বিরিয়ানিটা তৈরি করে নেব। আর প্লিজ যাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটা, অবশ্যই নিচে একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের সুন্দর কমেন্টে কিন্তু আমার ভিডিও জাগার উৎসাহ জাগে। তো চিকেনটা কিন্তু আমি 3 পার্ট করে নিব। দেখেন আমি তো পার্টে চিকেনটা আমি এরকম করে রান্নার করে নিয়েছি। এখন আমি এই যে চালটা দেখেন আমি বিছিয়ে দিচ্ছি। তো 3 পার্ট করে বিরিয়ানিটা আমি পার্ট তৈরি করব, 3 পার্ট। তো দেখেন এর মধ্যে কিন্তু যে আমি চিকেনটা বেড়ে রেখেছিলাম সেটা এখন বিরিয়ানিটার মধ্যে দিয়ে দিব। আর বন্ধুরা বিশ্বাস করবেন না যে বিরিয়ানিটা এতটাই মজা হয়েছে, এতটা টেস্টি হয়েছে, আপনারা যদি একবার ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। এই তো দেখেন আমি আরেক পার্ট চালটা কিন্তু আরেক পার্ট দিয়ে দিলাম। আর এই পাতিলাটা কিন্তু আমার 1 কেজি বিরিয়ানি চালের পাতিলা, এটা 1 কেজি বিরিয়ানি রান্না করা যায় এর পাতিলার মধ্যে। আর পাকিস্তানের পাতিলাগুলো এরকম, মানে আমাদের বাংলাদেশের সসপ্যানের মতো। তো এই তো এখানে দেখেন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তাটা দিলে বিরিয়ানিটার টেস্টটা অন্যরকম লাগবে। তো এটা আমার লাস্ট পার্ট। তো আপনারা যদি এই রেসিপিটা বাসায় তৈরি করেন তাহলে বাহির থেকে আর কাচ্চি বিরিয়ানি খেতে হবে না, আপনারা নিজেদের বিরিয়ানিটাই কাচ্চি বিরিয়ানির মতোই লাগবে। আমি উপর দিক দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে কম পক্ষে এটা আমি প্রায় আধা ঘন্টার মধ্যে কম হিটে দমে বসিয়ে রাখবো। তো যে আমি বলেছিলাম যে আমি বিরিয়ানির মশলাটা পুরাটা দেই নাই, এই তো উপর দিক দিয়ে দেখেন আমি বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম, বাকিটা যতটুকু ছিল। তো এখন আমি এটা ঢেকে দিব। তো এখানে আমি সালাদ কেটে রেখেছি বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে দেখেন আমি এই তো দমে রেখেছিলাম, এখন আমি এটা নামিয়ে নিলাম। নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর দেখেন একদম ধোঁয়া উঠতেছে। বন্ধুরা যারা যারা লাইক দিয়ে ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এটা চামচ দিয়ে একটু নেড়ে দিলাম। আর এখন আপনাদেরকে প্লেটের মধ্যে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। আপনারা চাইলে এটা কিন্তু কালারিং করতে পারেন, ফুড কালার অরেঞ্জ ফুড কালার দিয়ে, কিন্তু আমি এটা কোনো কিছুই করি না, জাস্ট নর্মাল। তো একটা প্লেটের মধ্যে আমি এভাবে আপনাদেরকে দেখালাম। বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী আরেকটা রেসিপি নিয়ে যদি সম্ভব হয় তাহলে আবার আপনাদের সামনে চলে আসব। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আমাদের কুরবানি ঈদ কিন্তু চলে আসছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।